মৃত্যুর মাধ্যমে লাইক পাবি না, বউ দিয়ে ব্যবসা করলে লাইক পেয়ে যাবা। এবার দেখবেন অনেকে বউ কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে ডানে যায়, কেমনে বামে যায়, বউ কেমনে ঘুমায়, বউ সকালবেলা কি দিয়া খাবার খায়, দুপুর বেলা কি দিয়া খাবার খায়, রাতের বেলা কেমনে জ্বলে, বউয়ের জন্য কি বাড়ি বানাইলো, বউকে কিভাবে নিয়ে গেল, বউয়ের চেহারাটা দেখতে কেমন হয়ে যাবে, বউ কি টিকটকার হলো কি হলো না। দেখবেন বউয়ের লাইফ স্টাইল নিয়ে এবার অনেক স্বামী আছে বলে কাপল ব্লগ বানায় আর নিজের বউটারে মানুষের দেখায়, ওদিকে মানুষও কমেন্টে আইসা ওয়াও ওয়াও লেখে। এমন কিছু বেয়াক্কল যুবক আছে না না? তোমার বউ তোমার জন্য সম্পদ ঘটে থাকবে, তুমি তোমার ওয়াইফকে বলো ও বউ তুমি সাজার মতো সাজো, যেমন খুশি তেমন সাজরে বউ। এরপরে সেই যে আমার সামনে আসবা, তুমি তোমার বউরে দেখবা, ছবি তুলবা, নিজের মোবাইলে নিজে রাখবা, 1000 বার দেখো, কোনো অসুবিধা নেই। ওখানে রহমত আছে, বরকত আছে। তবে আরেকজনের দেখানোর কোনো মানে নেই রে বাবা, ওটাতে বরকত হবে না, ওটাতে রহমত হবে না। আমি চট্টগ্রামের একজন মানবিক যুবক আছে যার নাম হলো ফারাজ করিম চৌধুরী। ওনার এলাকার ওনার বাবাও বড় এমপি, অনেক পরিমাণে ক্ষমতা, অনেক ভালো মনেরও মানুষ। এই যে কয়েকদিন আগেও চট্টগ্রামের রাউজানে আমার প্রোগ্রাম ছিল, ওনার বাবা ওই প্রোগ্রামের প্রধান অতিথি, আমার আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। ওই যুবকরে এমন কোন যুবক নেই তোমরা ছিল না, সিলেটের বন্যায় তিনি নিজে অগ্রগামী হয়ে গেল। বঙ্গবাজারে দোকানগুলো পুরে পুরে যখন সারকার হয়ে গেল, উনি নিজে অগ্রগামী হয়ে গেল। শুধু তাই না রে বাবা, ওনার গুণের কোনো শেষ নাই। আমরা ফিলিস্তিনি মুসলমানেরা বিপদে পড়ার পরে মানুষের কাছ থেকে বিকাশে নগদে অ্যাকাউন্টে বিভিন্ন সাহায্য নেওয়ার মাধ্যমে সহযোগিতার হাত বাড়াইয়া দিল। এজন্য ওলামায়ে কেরাম ওনারে মহাব্বত করে, ওনারেও ভালোবাসে। কয়েকদিন আগে একটা সুন্দরী রমণী বিয়া করলো, এবার এই রমণীটায় যেমনি ওকে আমার ফেসবুকে দেওয়া লাগবে। আমি এজন্য ওই গতকালকের প্রোগ্রাম আবদার জানাইলাম, আজকে ওই প্রোগ্রাম থেকে আবদার জানাইলাম। আমাদের বয়ানগুলো অনেকের কাছ পর্যন্ত চলে যায়, অনেকের কান বরাবর যায়। আমি জানাইয়া দিলাম, ও ফারাজ করিম চৌধুরী, আপনাকে বাংলাদেশের মানুষেরা, যুবকেরা এত পরিমাণে ভালোবাসে, উলামায়ে কেরাম আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আপনাকে মর্যাদার আসনে আসীন করার জন্য এরা পাগল বাড়া হয়ে যায়। আপনার আমিও মহাব্বত করি, উলামায়ে কেরাম মহাব্বত করে। তবে বিয়ের পরে বউয়ের ছবি ফেসবুকে দেওয়া হালাল না হারাম? এই হালাল না হারাম? আপনার বউ আর একজনে দেখে মজা নিবে, এটা হবে না। আপনার বউ আর একজনে দেখার পরে গুনাহের দিকে অগ্রগামী হয়ে যাবে, এটা তো হবে না। এর একটা ভাইবা আপনারও নেওয়া লাগবে। ফারাজ করিম চৌধুরী, আপনাকে আবদার জানাইলাম, আপনার বউকে নিয়ে কোনো ছবিতে আসবেন না, কোনো ব্লগে আসবেন না, কোনো ভিডিওতে আসবেন না। আল্লাহ পাক পুরা বাংলাদেশে যেই পরিমাণ দামি আপনারে বানাইলো, অটোমেটিক আল্লাহ এর চাইতেও দামি আপনারে বানাইতে পারে, ঠিক কিনা? হালাল ওয়েতে থাকলে আল্লাহ দামি বানায়া দেয়। আমরা যে বিয়া করলাম, আমগো বউরে যে দুনিয়ার মানুষ দেখে নাই, এজন্য কি গুনাহ হইল নাকি? হ্যাঁ, দাম কমছে নাকি? দাম কমে নাই। ঘরের বউ ঘরে থাকবে, ও সম্মানী, ওরে মায়া করবেন, আদর করবেন, ঘরে থাকবে, যা লাগবে কিনে দিবেন, ঘরে কাজ করবে, আল্লাহ পাকের আইন কানুন গুলো মানবে, ঘরে থেকে থেকে নামাজ পড়বে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে, আল্লাহ রাসূলের ইতিবাত করবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত রাখবে, পর্দায় চলবে। এতটুকুই কাফি। ঘরের মধ্যে থাকলে আর কি লাগে? আপনি দিবেন তার যা লাগবে, তাকে নিয়ে ব্লক করার দরকার কি? এখান দিয়ে যা ইনকাম করলেন সমস্ত টাকা পয়সা হারাম। আপনি আপনার বউ দিয়ে বিজনেস করে আর্নিং করছেন। আল্লাহ এই সমস্ত অশ্লীল ব্লগারদের থেকে আমাদের ইয়াং সোসাইটিকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন।